হ্যালো হাই সবাই কেমন আছে? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা আজকে বন্ধ ছিল, আমার অফ ছিল, মানে যে সেকেন্ড স্যাটারডে কথা বলছি, সেকেন্ড স্যাটারডে অফ ছিল। তো আমরা মিশন যাওয়ার প্ল্যান করেছিলাম। আগের থেকেই ছিল প্ল্যানটা যে মিশনে ওই দিন স্বামীজির যেটা বার্থডে থাকে তো 12 জানুয়ারিতে, বাট ওইটা তিথি হিসাবে ওইটা একটু মানে আগিয়ে গেছিলো যে তার জন্য 10তে আমরা মানে ওই দিনটা পড়েছিল। তো আমি ভাবলাম ঠিকই আছে, ভালো হয়েছে, বন্ধ হয়ে গেছে, আমারও বন্ধ আছে, তো যেতে পারবো সবাই। আর আমরা এরকম মানে মা, আমি, ভাই এরকম অনেক দিন পর আমরা যাচ্ছি। মিশনই যাই বেসিক্যালি কোনো জায়গায়, আর বাকি যদি কোনো দিকে ইনভিটেশন থাকে তাহলে ওই দিকে যাই। অনেকদিন পর যাচ্ছিলাম। তো ভালোই হয়েছে, দিনটা ভালো পড়েছিল, তো সবাই মিলে চলে গেলাম। প্রথমে টুকটুক করে নিলাম গলির মুখ থেকে, বিকজ অনেকটা জায়গা হাঁটতে হয়, আর মার এখন মানে এত বেশি হাঁটতে একটু প্রবলেম হয়। এতটা জায়গা হাঁটা, আমরা যেরকম স্পিডে হাঁটতে পারবো ওনারা অবশ্যই এত স্পিডে হাঁটতে পারবেন না, একটু তো প্রবলেম হয়। আর আমরা চাই যে যত কম হাঁটা যায় অতই বেটার। তো এই জন্য আমরা গলির মুখে অনেক সময় দাঁড়ালাম একটু সময়, তারপরে টুকটুক পেয়ে গেলাম, তো টুকটুক করে আমরা চলে গেলাম মিশনে। আমার অনেকটাই লেট হয়ে গেছিলো, বিকজ মার ঘরে অনেক কাজ থাকে, ওগুলো সেরে তারপরে আমরা গেছি। মানে মোটামুটি আমরা গেছিলাম 12টা নাগাদ, 12টা সাড়ে 12টা নাগাদ আমরা গিয়ে পৌঁছেছি মিশনে। আর ওই দিক থেকে এসেছিলো পিসি আর কুটুস, ওরা সকাল সকাল চলে এসেছিলো, ওরা 10টা সাড়ে 10টার সময় চলে এসেছিলো মিশনে। আমরা অনেক লেটে গেছি। আর তারপরে ওখানে গিয়েও দেখলাম অনেক বেশি ভিড়, মানে অন্যদিন প্রণাম করা লাইনে এত ভিড় থাকে না, বাট আজকেও মানে ছিল যে প্রণাম করা লাইনেও মানে পুরো লাইন, মানে লাইন ধরে প্রণাম করতে হয় সেরকম। আমি এই মিশন হওয়ার পরে ফার্স্ট লাইন ধরে প্রণাম করলাম ওই দিন। তো এটা জানা কথা, যদি কোনো মানে একটা যদি আলাদা রকম কোনো একটা ইয়ে থাকে, প্রোগ্রাম থাকে মিশনে, তাহলে ভিড়টা তো স্বাভাবিক জিনিস, সবাই ওই দিন আসবেই। আর অনেক মানুষ হয়, মানে অনেক মানুষ হয় মিশনে। তো তারপরে এখানে গিয়ে তারপরে আমরা এক সময় বসলাম, তারপরে এখানে বেশ গেলাম কুটুসকে ওর সাথে গিয়ে বসলাম। তারপর বসে একটু আমরা আমাদের চলতে থাকে, ওই যে আমি আগের ব্লগে বলেছিলাম যে জানি না কি বলছিলাম, কি নিয়ে হাসাহাসি করছিলাম, এটা আমরা জানি না। তারপরে যজ্ঞ হলো, আর একদম সামনে থেকে যজ্ঞ মানে দেখলাম প্রথমবার। এত ভিড় ছিল যে দেখা সম্ভবই হয় না, বাট কী হয়েছিল যজ্ঞর সময়টা অনেক, যেহেতু অনেক লেটে হয়, তো সবাই মানে ম্যাক্সিমাম মানুষ হয়ে হচ্ছে তখন চলে গেছে। তো আমরা সামনে যাওয়ার জন্য জায়গা পেয়ে গেছিলাম, তো সামনে গিয়ে যজ্ঞ দেখলাম। যজ্ঞটা পুরো সুন্দরভাবে হলো, পুরো যজ্ঞটাই আমরা শেষ করলাম। তারপরে শেষ হওয়ার পর চলে গেলাম খাবার দিকে। মিশনে এসেছি আর খিচুড়ি খাবো না, এটা তো হতে পারে না। তো তারপরে দেখলাম যে কোন দিকে লাইন আছে কোন দিকে লাইন না, ওরকম মানে সিস্টেমেটিক ওয়েতে। তোমরা যারা যারা মিশন যাও তোমরা সবাই জানো যে মিশনে অনেক বেশি সিস্টেমেটিক ওয়েতে সব কিছু চলে, অনেক ডিসিপ্লিনে ওরা মানে সব কিছু অ্যারেঞ্জ করে রাখে, যে কোনো রকমের ক্লামসি, কোনো রকম মেসির কোনো মানে একটা ইয়েই নেই, মানে কি বলবো, মানে গুঞ্জাইশই নেই। তো লাইন ধরে একটা ছেলেদের লাইন একটা মেয়েদের লাইনগুলো থাকে। আশা করি সবাই জানো এটা জিনিসটা। তো আমরা মেয়েদের লাইনে চলে গেছিলাম, ভাই চলে গেছিলো ছেলেদের লাইনে। এখানে লাইনে দাঁড়িয়ে আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর বিকজ আমি দেখো কী করবো, এখানে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সময়টা তো পাস হবে, একটু ফটোস ভিডিওস এগুলো তো আমি নিচ্ছিলাম, আর আমার ভিডিওর জন্য তোমার দরকারই আছে। কিন্তু অন্য দিনের তুলনায় ভিড়টা কমই ছিল আমি বলবো। পুজোর সময় যেরকম ভিড় হয় না, দুর্গা পুজোর সময় মানে অনেক বেশি ভিড় থাকে, মানে প্রচুর ভিড় থাকে, মানে এটা ইয়ে করা যায় না। আমি তো মানে পুজোর সময় এখন মানে লাস্ট ইয়েতে তো আমি যেতেই হয়তো পারিনি, গেছিলাম মনে হয় একদিন গেছিলাম। এত বেশি ভিড় থাকে, আর ওই সময়টাতে এত বেশি গরম থাকে যে তুমি দাঁড়িয়ে যে তুমি এতটা সময় যে দাঁড়িয়ে পাস করবে, ওই সময় যে এত সময় ইয়ে করবে, তারপরে খিচুড়ি খাওয়া, ওইগুলো মানে হয়ে ওঠা হয় না এখন, মানে এরকম একটা এত বেশি ভিড় থাকে। বাট ওই দিন অনেকটাই কম ছিল। তারপর আমরা আমরা ইয়ে প্রসাদ নিলাম সবাই, সবাই প্রসাদ নিয়ে সবাই বসলাম। বসার অনেক জায়গা ছিল, মানে অ্যাভেলেবেল জায়গা ছিল, এত বেশিও ভিড় ছিল না। আর ভিড় থাকলেও মানে ওদের একটা বললাম না যে ওদের একটা ইয়ে থাকে যে না ওইরকম ডিসিপ্লিন ওয়েতে যে সবাই বসতে পারবে সবাই খেতে পারবে ওরকম থাকে, তো আমাদের প্রবলেমও হয়নি এরপর তেমন। তারপরে খেয়ে দিয়ে তারপর বাবার জন্য প্রসাদ নিয়ে আসলাম ঘরে। তারপরে তো সবাইকে কুটুস আর পিসি চলে গেল ঘরে, আমরা ওইদিকে চলে আসলাম টুকটুক করে। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরে ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাকে জানাবে যে এই ব্লগটা তোমাদের কেমন লাগলো। তোমাদের ফিডব্যাকের খুব দরকার। আমি এখন কন্টিনিউ ভিডিও আপলোড করবো, তোমরা দেখতে থাকবে। চলো অনেক বলে ফেললাম এখন, টাটা।